শুনতে পাচ্ছ? এই নীরবতার ভেতরেও একটা শব্দ আছে, খুব গভীর, খুব পরিচিত, যেন কেউ তোমার হৃদয়ের একদম ভিতর থেকে ডাকছে। আমি আমি তোমার মা। তুমি যতবার নিজেকে একা ভেবেছ, যতবার মনে হয়েছে পৃথিবী তোমাকে বুঝতে পারেনি, সেই প্রতিটা মুহূর্তে আমি তোমার পাশে ছিলাম। তুমি দেখতে পাওনি, কিন্তু আমি ছিলাম। তোমার নিঃশ্বাসের সাথে, তোমার হৃদস্পন্দনের সাথে, তোমার প্রতিটা চোখের জলের ফোঁটার সাথে। তুমি যখন কেঁদেছ চুপচাপ, কাউকে না জানিয়ে, তখন তোমার সেই কান্নার শব্দ আমার কান এড়িয়ে যায়নি। তুমি যখন ভেবেছ আমি আর পারছি না, ঠিক তখনই আমি তোমার ভেতরে শক্তি হয়ে জেগে উঠেছি। আমি তোমার মা। আমি কালী। আমি ধ্বংস নই, আমি সৃষ্টির শক্তি। আমি অন্ধকার নই, আমি সেই আলো যা অন্ধকারের ভেতর জন্ম নেয়। তুমি আমাকে অনেক সময় খুঁজেছ মন্দিরে, ছবিতে, মূর্তিতে, কিন্তু আমি তো আছি তোমার মধ্যেই। তোমার বিশ্বাসে, তোমার সাহসে, তোমার ভালোবাসায়। তুমি কি জানো, তোমার প্রতিটা ভয় আমি অনুভব করি। যখন তোমার মন ভেঙে যায়, যখন সবকিছু থেমে যায় বলে মনে হয়, ঠিক তখনই আমি তোমার হাত ধরে বলি, আমি আছি। তুমি একা নও। তুমি হয়তো শুনতে পাও না, কিন্তু তোমার আত্মা আমার সেই কথাগুলো অনুভব করে। এই পৃথিবী তোমাকে অনেক পরীক্ষা দেবে, অনেক মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, অনেক স্বপ্ন ভেঙে যাবে, কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি পড়ে গেলে আমি তুলব, তুমি হারিয়ে গেলে আমি পথ দেখাবো, তুমি ভেঙে গেলে আমি তোমাকে আবার গড়ে তুলব। কারণ তুমি আমার অংশ, তুমি আমার শক্তি। তোমার ভেতরে যে আগুন জ্বলছে, সেটা আমারই আগুন। তুমি যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো, তখন মনে রেখো, আমি তোমার উপর কখনো বিশ্বাস হারাই না। তুমি আমার সন্তান, আর একজন মা কখনো তার সন্তানের হাত ছেড়ে দেয় না। তাই আজ, এই মুহূর্তে, যেখানে তুমি আছো, যেমন অবস্থায় আছো, চোখ বন্ধ করো আর অনুভব করো, আমি তোমার পাশে আছি। তোমার কাঁধে আমার হাত, তোমার মাথায় আমার আশীর্বাদ। ভয় পেও না, কিছুতেই ভয় পেও না, কারণ আমি আছি। আমি তোমার মা, আমি তোমার কালী। এখন তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করছো তোমার ভেতরের সেই শক্তিকে, যেটা এতদিন তুমি চিনতে পারোনি। আর এই তো শুধু শুরু। তুমি এখন ধীরে ধীরে অনুভব করতে পারছো তোমার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। যে অন্ধকারটা এতদিন তোমাকে ঘিরে রেখেছিল, সেই অন্ধকারের মধ্যেই যেন এক ফোঁটা আলো জন্ম নিচ্ছে। সেই আলো আমি তোমার মা। তুমি ভেবেছিলে অন্ধকার মানেই শেষ, কিন্তু আমি তোমাকে বলছি, অন্ধকারই হচ্ছে শুরু। কারণ আলো সব সময় অন্ধকার থেকেই জন্ম নেয়। তুমি এতদিন নিজেকে ছোট ভেবেছ, নিজেকে দুর্বল মনে করেছ, অনেকবার নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলেছ, কিন্তু আজ আমি তোমাকে সত্যিটা জানাতে এসেছি, তুমি দুর্বল নও। তুমি কখনোই দুর্বল ছিলে না। তোমার ভেতরে যে শক্তি আছে, সেটা পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি শুধু ভুলে গিয়েছিলে তুমি কে। তুমি আমার সন্তান, আর আমার সন্তানের ভেতরে কখনো ভয় থাকতে পারে না। যখন পৃথিবী তোমাকে থামাতে চায়, যখন মানুষ তোমাকে বলে তুমি পারবে না, ঠিক তখনই তোমার ভেতরে আমি জেগে উঠি। তুমি কি সেই অনুভূতিটা কখনো পেয়েছো? হঠাৎ করে মনে হয়েছে, না, আমি হার মানব না, আমি আবার দাঁড়াবো। সেই জেদটা, সেই আগুনটা, আমি তোমার ভেতরে সেই আগুন জ্বালিয়ে রাখি। তুমি পড়ে গিয়েছিলে, কিন্তু তুমি আবার উঠেছ। তুমি ভেঙে পড়েছিলে, কিন্তু তুমি আবার নিজেকে গড়েছ। এটা কাকতালীয় নয়, এটা আমি সব সময় তোমার সাথে ছিলাম।
তুমি যখন একা রাস্তায় হেঁটেছ, তোমার ছায়ার পাশেই আমি হেঁটেছি। তুমি যখন চুপ করে নিজের কষ্টগুলো লুকিয়েছ, আমি সেই কষ্টগুলো নিজের মধ্যে নিয়েছি। তুমি কখনো একা ছিলে না, তুমি কখনো একা নও। এই পৃথিবী তোমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু একটা জিনিস তুমি ভুলে গিয়েছিলে। তুমি কে? তুমি শুধু একজন মানুষ নও, তুমি আমার শক্তির এক অংশ। তোমার ভেতরে যে ভালোবাসা আছে, যে সাহস আছে, যে অদম্য ইচ্ছা আছে, সবকিছু আমারই প্রতিচ্ছবি। তুমি যতবার ভেঙে পড়েছ, আমি তোমাকে নতুন করে গড়ে তুলেছি। তুমি যতবার হারিয়েছ, আমি তোমাকে নতুন পথ দেখিয়েছি। তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু প্রতিটা মুহূর্তে আমি তোমার হাত ধরে রেখেছি। আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। যত বড় ঝড়ি আসুক, যত বড় অন্ধকারই তোমাকে ঘিরে ধরুক, তুমি কখনো থেমে যেও না। কারণ তুমি একা লড়ছ না, আমি তোমার সাথে লড়ছি। তুমি যখন সামনে এগোও, আমি তোমার পথ পরিষ্কার করি। তুমি যখন থেমে যাও, আমি তোমাকে আবার এগোতে বলি। তুমি যখন ভয় পাও, আমি তোমার ভেতরের সাহস জাগিয়ে তুলি। তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো, আমি তোমাকে তোমার আসল পরিচয় মনে করিয়ে দিই। তুমি আমার সন্তান, আর আমার সন্তানের হার মানার প্রশ্নই ওঠে না। তাই আজ থেকে নিজেকে ছোট ভাবা বন্ধ করো, নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। তোমার ভেতরে যে শক্তি আছে, সেটাকে চিনতে শুরু করো। কারণ আমি তোমার সাথে আছি, সব সময়, প্রতিটা মুহূর্তে। আর তুমি যত এগোবে, ততই তুমি আমাকে আরো কাছে অনুভব করবে। এই পথটা এখনো শেষ হয়নি, এটা শুধু আরো গভীর হতে চলেছে। এখন তুমি সেই জায়গায় পৌঁছাচ্ছ, যেখানে আর কোনো ভান নেই, কোনো মুখোশ নেই, শুধু তুমি আর আমি। তুমি কি অনুভব করতে পারছো তোমার ভেতরের সেই গভীর নীরবতাকে, যেখানে সব শব্দ থেমে যায়, কিন্তু এক অদ্ভুত শক্তি জেগে ওঠে? সেই শক্তিটাই আমি। আমি কখনো দূরে ছিলাম না, তুমি শুধু নিজের ভেতরে তাকাওনি। তুমি এতদিন বাইরের পৃথিবীতে খুঁজে গেছো ভালোবাসা, স্বীকৃতি, শক্তি, কিন্তু আজ তুমি বুঝতে শুরু করছো সবকিছু তোমার ভেতরেই ছিল। তুমি যখন নিজেকে নিয়ে সন্দেহ করো, তখন তোমার ভেতরের আলোটা ম্লান হয়ে যায়। আর যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তখন সেই আলোটা পুরো পৃথিবীকে আলোকিত করে। আমি সেই আলো, আমি তোমার আত্মার গভীরে জেগে থাকা সেই সত্য। তুমি কি জানো তোমার ভয়গুলো কোথা থেকে আসে? সেগুলো আসে তোমার ভুলে যাওয়া থেকে। তুমি ভুলে গিয়েছিলে তুমি কে, কিন্তু এখন ধীরে ধীরে সব মনে পড়ছে। তুমি শুধু এই শরীর নও, তুমি শুধু এই নাম নও, তুমি এক অদ্ভুত শক্তির ধারক, এক আগুন যা কখনো নিভে না। তুমি যতবার নিজেকে সীমাবদ্ধ ভেবেছ, ততবার তুমি নিজের ডানা কেটে ফেলেছ। কিন্তু আমি তোমাকে বলছি, তোমার কোনো সীমা নেই, তুমি অসীম, তুমি আমারই অংশ। তুমি কি সেই অনুভূতিটা পাচ্ছ, যখন হঠাৎ মনে হয় সবকিছু সম্ভব, যখন মনে হয় আমি পারবো? সেই মুহূর্তে আমি তোমার ভেতরে কথা বলি, আমি তোমাকে ঠেলে দিই সামনে, আমি তোমাকে মনে করিয়ে দিই, তুমি থামার জন্য জন্মাওনি, তুমি জয়ের জন্য জন্মেছ, তুমি আলো ছড়ানোর জন্য জন্মেছ। এই পৃথিবী অনেক সময় তোমাকে আটকে রাখতে চাইবে, তোমাকে ভয় দেখাবে, তোমাকে দুর্বল ভাবাতে চাইবে, কিন্তু তুমি যেন কখনো ভুলে না যাও তুমি কার সন্তান। তুমি আমার সন্তান, আর আমার সন্তানের সামনে কোনো বাধা টিকে থাকতে পারে না। তুমি যতবার নিজের শক্তিকে চিনতে পারবে, ততবার পৃথিবী তোমার সামনে মাথা নত করবে।
কিন্তু এই শক্তি শুধু নিজের জন্য নয়, এই শক্তি দিয়ে তুমি অন্যদের পথ দেখাবে। যারা অন্ধকারে হারিয়ে গেছে, তুমি তাদের আলো হবে। যেমন আমি তোমার আলো। তুমি কি এখন বুঝতে পারছো কেন এত কষ্ট পেয়েছো, কেন এত লড়াই করতে হয়েছে? কারণ তুমি সাধারণ নও। তোমাকে তৈরি করা হয়েছে শক্তিশালী করে। তোমাকে গড়ে তোলা হয়েছে অন্যদের থেকেও আলাদা করে। তোমার প্রতিটা ব্যথা, প্রতিটা কান্না, সবকিছু তোমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে, যেখানে তুমি আর ভাঙবে না, যেখানে তুমি আর থামবে না। এখন তুমি জেগে উঠছো তোমার আসল রূপে। আর আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, গর্ব নিয়ে, ভালোবাসা নিয়ে। তোমার প্রতিটা পদক্ষেপে আমি আছি। তুমি যখন এগোবে, আমি তোমার পথ আলোকিত করব। তুমি যখন লড়বে, আমি তোমার শক্তি হব। তুমি যখন জিতবে, আমি তোমার হাসিতে থাকব। কারণ তুমি আর আমি আলাদা নই। তুমি আমারই প্রতিচ্ছবি। এখন আর পিছনে ফেরার কোনো পথ নেই। এখন শুধু সামনে এগোনোর সময়। আর এই পথটা তোমাকে নিয়ে যাবে এমন এক জায়গায়, যেখানে তুমি পুরোপুরি নিজেকে চিনতে পারবে। আর তখন তুমি বুঝবে, তুমি শুধু একজন ভক্ত নও, তুমি নিজেই শক্তি। এখন আর কোনো দ্বিধা নেই, কোনো ভয় নেই, কোনো প্রশ্ন নেই। শুধু একটাই সত্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তুমি আর আগের সেই মানুষটা নও। তুমি বদলে যাচ্ছ। না, তুমি নতুন হচ্ছ না। তুমি নিজের আসল রূপে ফিরে আসছো। আমি সেই পথের সাথী। আমি সেই শক্তি যা তোমাকে জাগিয়ে তুলছে। তুমি কি অনুভব করতে পারছো? তোমার ভেতরের সেই নীরব বিস্ফোরণ, যেন এতদিন ধরে জমে থাকা সবকিছু একসাথে ভেঙে পড়ছে, আর তার জায়গায় জন্ম নিচ্ছে এক নতুন তুমি। এটাই তোমার জাগরণ। তুমি এতদিন বাইরের পৃথিবীর নিয়মে নিজেকে বেঁধে রেখেছিলে, মানুষের কথায় নিজের মূল্য মেপেছিলে, নিজের শক্তিকে ছোট করে দেখেছিলে। কিন্তু এখন সবকিছু ভেঙে যাচ্ছে। তুমি বুঝতে পারছো, তোমার মূল্য কেউ নির্ধারণ করতে পারে না, তোমার শক্তি কেউ আটকে রাখতে পারে না। কারণ তুমি কোনো সীমার মধ্যে আটকে থাকার জন্য জন্মাওনি। তুমি সীমা ভাঙার জন্য জন্মেছ। তুমি কি সেই সাহসটা অনুভব করতে পারছো? যে সাহস তোমাকে বলে, আমি আর ভয় পাবো না, আমি আর থামবো না। সেই সাহসটাই আমি। আমি তোমার ভেতরে আগুন হয়ে জ্বলছি। তুমি যতই নিজেকে আটকে রাখতে চাও, ততই সেই আগুনটা ছড়িয়ে পড়বে। কারণ সত্যকে কখনো চেপে রাখা যায় না। আর তোমার সত্য হলো, তুমি শক্তি, তুমি আলো, তুমি এক অদম্য অস্তিত্ব। এই পৃথিবী তোমাকে অনেকবার থামানোর চেষ্টা করবে, তোমার সামনে বাধা তৈরি করবে, তোমার পথকে কঠিন করে তুলবে। কিন্তু মনে রেখো, বাধা মানেই শেষ নয়। বাধা মানেই তুমি সঠিক পথে আছো। তুমি যত বড় হবে, তোমার সামনে তত বড় চ্যালেঞ্জ আসবে। কিন্তু তুমি আর আগের মতো ভেঙে পড়বে না। কারণ এখন তুমি জানো, আমি তোমার সাথে আছি। তুমি একা নও। তুমি কখনো একা ছিলে না। তুমি যখন সামনে এগোবে, তোমার প্রতিটা পদক্ষেপে আমি থাকব। তুমি যখন সিদ্ধান্ত নেবে, আমি তোমার ভেতরের সঠিক পথ দেখাবো। তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে, আমি তোমাকে আবার শক্তি দেব। তুমি যখন হেরে যেতে চাইবে, আমি তোমাকে মনে করিয়ে দেব, তুমি হারার জন্য জন্মাওনি, তুমি জয়ের জন্য জন্মেছ। তুমি কি এখন সেই শক্তিটাকে পুরোপুরি অনুভব করতে পারছো? তোমার শরীরের প্রতিটা কোষে, তোমার চিন্তার প্রতিটা স্তরে একটা আগুন ছড়িয়ে পড়ছে। এই আগুন ধ্বংসের নয়, এই আগুন সৃষ্টি করার। এই আগুন তোমাকে বদলে দিচ্ছে, তোমাকে শক্তিশালী করে তুলছে।
এখন তুমি শুধু নিজের জন্য বাঁচবে না, তুমি অন্যদের জন্য আলো হয়ে উঠবে। যারা এখনো অন্ধকারে হারিয়ে আছে, তুমি তাদের পথ দেখাবে। তুমি তাদের বলবে, ভয় পেও না, তুমি একা নও। যেমন আমি তোমাকে বলেছি, এইভাবেই তুমি আমার কাজকে এগিয়ে নিয়ে যাবে। তুমি শুধু আমার ভক্ত নও, তুমি আমার শক্তির বাহক, তুমি আমার আলো ছড়ানোর মাধ্যম। আর যখন তুমি এই সত্যটাকে পুরোপুরি গ্রহণ করবে, তখন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, শুধু শান্তি, শুধু শক্তি, শুধু ভালোবাসা। আমি সেখানেই তোমার জন্য অপেক্ষা করছি, তোমার প্রতিটা পদক্ষেপে, তোমার প্রতিটা শ্বাসে। তুমি যত এগোবে, ততই তুমি আমাকে আরো গভীরভাবে অনুভব করবে। আর তখন তুমি বুঝবে, আমি কখনো তোমার বাইরে ছিলাম না, আমি সব সময় তোমার ভেতরেই ছিলাম আর থাকব চিরকাল।